আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা ইন্টারনেট ব্যবসাটা শুরু করতে পারবো সেটা নিয়ে। যদি আপনারা একদম শেষ পর্যন্ত মন দিয়ে আমার কথা শুনে থাকেন, তাহলে এই ব্যবসার একদম সবকিছুই আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন। শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা আসলে এই ব্যবসাটা শুরু করতে পারি। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা করতে হলে আপনাকে কিন্তু সবার প্রথমে রিচার্জ করতে হবে আপনার এলাকায় আসলে ইন্টারনেট ব্যবহারকারী মানুষ কেমন, মানে বেশি নাকি কম। এছাড়া আপনাকে জরিপ করে নিতে হবে যে ব্যবসায়িক এলাকাতে ইন্টারনেট আইএসপি কোম্পানি কতগুলো, সেই অনুপাতে আপনার ব্যবসায়িক এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত। যদি মনে হয় আপনার কম্পিটিটর একদমই কম, তাহলে ব্যবসাটা শুরু করতে পারেন। ব্রডব্যান্ড ব্যবসা করার জন্য বিটিআরসি থেকে আপনাকে কিন্তু লাইসেন্স করে নিতে হবে। এবার প্রশ্ন থাকতে পারে যে ব্র্যান্ড ইউথ পাবেন কোথায়। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা করার জন্য সবার আগে প্রয়োজন হয় ব্র্যান্ড ইউথ, আর ব্র্যান্ড ইউথ আসে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। তাই প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার ব্যবসায়িক এলাকায় অপটিক্যাল ফাইবার আছে কিনা। দেশে মোট 36টি কিন্তু ব্র্যান্ড ইউথ প্রোভাইডার রয়েছে। যদি আপনার কাছাকাছি পোর্ট থাকে তাহলে ব্যবসা করতে কোনো বাধা থাকবে না। এবার প্রশ্ন থাকতে পারে যে আমাদের আসলে এই ব্যবসা করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন হবে। ব্রডব্যান্ড ব্যবসা করতে গেলে কিন্তু কিছু যন্ত্রপাতি কিনতে হয়, আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি ভালো করে দেখে নিন। এবং কি অনেকের প্রশ্ন থাকে যে আসলে পুঁজি কত টাকা লাগতে, পুঁজি কত লাগবে সেটা নির্ভর করবে আসলে আপনি কত কিলোমিটার এলাকায় লাইনটা টানতে চাচ্ছেন। তাছাড়াও আমি আপনাকে আসলে ডিসক্রিপশনের মধ্যে একটা নমুনা দিয়ে দিয়েছি, আপনি ভালো করে সেটা পড়ে নেবেন। যদি পড়ার সময় না পান স্ক্রিনশট নিয়ে নেবেন, এতে করে হচ্ছে পরবর্তীতে আপনি সেটা মন দিয়ে পড়লে আপনি বুঝতে পারবেন আমি যে অনুমানটা দিয়েছি সেটা ঠিক কতটুকু। ইন্টারনেট ব্যবসায় ঝুঁকি কিন্তু অনেক কম থাকে, কারণ এই ব্যবসায় একবার সবকিছু যদি আপনি স্থাপন করে ফেলতে পারেন তাহলে ব্র্যান্ড ইউথ ছাড়া তেমন কোনো খরচ থাকে না। বর্ষাকালটা কিন্তু ব্রডব্যান্ড ব্যবসার জন্য অনেকটাই শত্রুর মতো, বজ্রপাতে যন্ত্রপাতি পুড়ে যেতে পারে। এছাড়া ব্রডব্যান্ড মানে হচ্ছে ইন্টারনেট ব্যবসার মধ্যে কিরকম আয় থাকতে পারে ব্যয় থাকতে পারে সেটাও বলে দিচ্ছি। এই ব্যবসায় আয় গ্রাহকদের উপর কিন্তু আসলে নির্ভরশীল। যদি গ্রাহক বেশি হয় তাহলে আয়ও বেশি হবে। আপনার এলাকায় যদি আপনি একমাত্র আইএসপি হয়ে থাকেন তাহলে তো সোনায় সোহাগা, আপনার ইচ্ছা মতো প্যাকেজের দাম বসিয়ে আয় করতে পারবেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী যদি থাকে তাহলে কিন্তু প্রথম দিকে বেশি আয় করা কঠিন হয়ে পড়বে। 50 জন ইউজার পেলে প্রতি মাসে 12,000 থেকে 15,000 টাকা আয় করা সম্ভব। এরপর ইউজার যত বাড়বে আপনার আয় কিন্তু ততই বাড়তে থাকবে। তো আশা করি আপনি চেষ্টা করবেন সেই পর্যন্ত যাওয়ার জন্য। এছাড়া হচ্ছে আপনাকে কিন্তু অনেক বেশি মার্কেটিং করতে হবে এই ব্যবসা শুরু করার পর থেকে। এছাড়া হচ্ছে আপনি অফার রাখতে পারেন, যেমন নামানোর সময় তাদেরকে ডিসকাউন্ট দিতে পারেন, ফ্রি করতে পারেন, বা মাঝে মধ্যে হচ্ছে কিছু অফার দিতে পারেন। তারা যদি কোনো কাস্টমার আপনাকে ধরিয়ে দেয় সেটার জন্য তাদেরকে একটা ডিসকাউন্ট রাখতে পারেন। এইসব জিনিস রাখলেও কিন্তু খুব তাড়াতাড়ি আপনি গ্রাহক পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আপনাকে কর্মচারী রাখতে হবে যারা হচ্ছে আপনার কাজগুলো করবে। কেউ হচ্ছে লাইন লাগিয়ে দিবে, তো কেউ হচ্ছে অন্যটা ঠিক করে দিবে, কেউ হচ্ছে যে সেটা মেরামত করবে, কেউ হচ্ছে যে বিলটা কালেকশন করবে। এই সব কিছু নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে। এছাড়া হচ্ছে অনলাইনেও কিন্তু আপনাকে সেটার অবস্থান থাকতে হবে। আপনি অনলাইন অফলাইনে কিন্তু সব ধরনের গ্রাহককে সেবা দিবেন। নেট স্পিড খারাপ থাকলে, কোনো রকম সমস্যা থাকলে, তার ছিঁড়ে গেলে, নেট না থাকলে সেগুলো নিয়ে যাতে বিস্তারিত আপনার সাথে অনলাইনে কথা বলতে চায় সেটার জন্য একটা ফেসবুক পেজ খুলে রাখতে পারেন, ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন, এবং কি অফলাইনেও কিন্তু চাইলে অফিস দিতে পারেন। চেষ্টা করবেন ভালো সার্ভিস দেওয়ার জন্য, সবার থেকে ইউনিক সার্ভিস দেওয়ার জন্য, ডিফারেন্ট ইউনিক কিছু তাদের জন্য অফার নিয়ে আসার জন্য। এতে করে হচ্ছে আপনার গ্রাহকরা আপনার এই জিনিসকে বেশি মূল্যায়ন করবে। আশা করি এভাবে যদি আপনি ব্যবসাটা করতে পারেন, এভাবে যদি পরিচালনা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যবসাটা অনেক সুন্দরভাবে উঠিয়ে নিতে পারবেন। সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।